নমস্কার, স্টোরি অফিসিয়াল চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে মার্কণ্ড ঋষির কেমন করে জন্ম হয়েছিল সেই কথাই বলছি। মার্কণ্ড ঋষি, যাকে আমরা সে ভগবান বিষ্ণুর কাছে মায়া দেখতে চেয়েছিল, প্রলয় দেখতে চেয়েছিল, ভগবান বিষ্ণু এই প্রলয় তাকে দেখিয়েছিল। গোটা পৃথিবী সমুদ্রের নিচে ডুবে গেছে, চারিদিক অন্ধকার, কেউ বেঁচে নেই, শুধু মার্কণ্ড ঋষি বেঁচে আছে। সে প্রলয় দেখতে চেয়েছিল, ভগবান তাকে দেখিয়েছিল। সেই মার্কণ্ড ঋষি, তাকে কিন্তু চির অমর বলা হয়। ভগবান শিব ভোলানাথ তাকে চির অমর করেছে। চিরঞ্জীবীদের মধ্যে মার্কণ্ড ঋষির নামও আছে, তিনিও চির অমর। আসলে তার কাশীর ব্রাহ্মণ ছিলেন, সেই ব্রাহ্মণের কোনো সন্তান ছিল না, নিঃসন্তান ছিলেন। সন্তানের জন্য তিনি নানা রকম পুজো পাঠ এবং অন্যান্য ব্রাহ্মণদের থেকে, সাধু সন্ত সবার থেকে নানান পরামর্শ নিয়ে তিনি অনেক কিছু করেছেন, কিন্তু তারপরেও তার কোনো সন্তান হয়নি। তাই তার পত্নীকে নিয়ে তিনি শিবের পুত্রস্য যজ্ঞ তিনি করছিলেন। সেই যজ্ঞ করার পর ভগবান শিব তাদেরকে বর দেওয়ার জন্য আসে। ভগবান শিব যখন প্রকট হয়ে তাদের যজ্ঞে সন্তুষ্ট হয়ে তাদেরকে বলে, কি চাও? তখন ওই ব্রাহ্মণ বলে যে আমাদের কোনো সন্তান নেই, আমরা সন্তানের জন্য এই যজ্ঞ করেছি, আপনি আমাদেরকে দয়া করে একটা পুত্র সন্তান দিন, তার জন্যই আমাদের যজ্ঞ করা। ভগবান শিব বলে, পুত্র সন্তান চাচ্ছ, সেটা তো পাবে, কিন্তু একটা শর্ত আছে, তোমরা কেমন পুত্র চাও? দেখো, যদি সুপুত্র চাও, যে তোমাদেরকে ভক্তি শ্রদ্ধা করবে, যেই পুত্রের দ্বারায় তোমরা সুখ অনুভব করবে, সেই রকম সুপুত্র যদি চাও, কিন্তু তার বয়স মাত্র 16 বছর হবে। 16 বছর পরে কিন্তু তার মৃত্যু হবে। আর যদি তোমরা কুপুত্র চাও, তাহলে সেই পুত্রের আয়ু অনেক হবে, কিন্তু সে কোনো ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা বিশ্বাস থাকবে না, এবং তার কার্যকলাপে তোমরাও দুঃখ পাবে মা বাবা হয়ে, এবং তোমাদের মনেও না, তোমাদের উপরও নানা রকম কথা বলে তোমাদেরকেও দুঃখ দেবে। এবার বলো, তোমরা কেমন ধরনের পুত্র চাও? সুপুত্র না কুপুত্র? এখন সেই ব্রাহ্মণ মনে মনে ভাবে, সুপুত্র নিলে তার বয়স মাত্র 16 বছর, এত তপস্যা এত কিছু চেষ্টার পরে একটা পুত্র পাবো, তার বয়স মাত্র 16 বছর সে জীবিত থাকবে, কিন্তু সে সুপুত্র হবে। আর যদি কুপুত্র নেই, সে অনেক দিন বাঁচবে ঠিকই, কিন্তু যদি পুত্র সন্তানকে কষ্ট করে বড় করার পর তার দ্বারাই যদি আমরা দুঃখ কষ্ট চোখের জলে ফেলতে হয়, এবং তার দুষ্কর্মের জন্য যদি নানা রকম আরও অন্য সমস্ত সমাজের লোকজনও কষ্ট পায়, তাহলে সেরকম পুত্র নিয়ে কি হবে? তাই তারা চিন্তা করে ভগবান শিবকে বলে, আমাদের সুপুত্রই আপনি দিন। ভগবান শিব বলে, বুঝে বললে তো, দেখো তার কিন্তু বয়স মাত্র 16 হবে, 16 বছর পর কিন্তু তার মৃত্যু হবে। বলে, হ্যাঁ, তবু আমরা সুপুত্রই চাই। তারপর ভগবান শিব অন্তর্ধান হয়ে যায়। ওই কাশীর ব্রাহ্মণ আর ব্রাহ্মণী, তারা কিছুদিন পরে ব্রাহ্মণী গর্ভবতী হয় এবং তার একটা পুত্র সন্তান হয়, আর সেই পুত্রের নাম রাখে মার্কণ্ড। মার্কণ্ড আস্তে আস্তে বড় হয়,
এবং মার্কাণ্ডকে নিয়ে পিতা মাতা এত সুখী হয় এবং যতই বড় হয় তার ভক্তি, পিতামাতার প্রতি ভক্তি শ্রদ্ধা, একজন সুপুত্র, যার একটা পুত্র হিসাবে যার যে কর্তব্য থাকে মা বাবার প্রতি বা সব ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা, একজন ভালো বিবেকযুক্ত সেই রকম মার্কাণ্ড হয়। আস্তে আস্তে যখন মার্কাণ্ড বেশ বড় হতে হতে তার যখন 15 বছর হয়, তখন পিতামাতা সারা দিন তাদের একই চিন্তা, কিন্তু মার্কাণ্ডকে তারা কোনো দিনই জানায়নি যে তার 16 বছরে মৃত্যু হবে। কিন্তু পিতামাতা আস্তে আস্তে খাওয়া ছেড়ে দেয়। এত সুন্দর, এত পিতামাতার প্রতি ভক্তি করার মতন এত ভালো ছেলে, এই ছেলে যখন 1 বছর পর চলে যাবে, মৃত্যু হয়ে যাবে, আমরা কি করে বাঁচব, কি করে থাকব এই ছেলেকে ছাড়া? মার্কাণ্ডকে ছাড়া তো আমরা থাকতেই পারবো না। সেই 1 বছর, ওর 16 বছর হতে আর 1 বছর বাকি আছে। সেই 1 বছর থেকেই তারা আস্তে আস্তে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে সারা দিন একদম দুঃখিনী একজন মা এবং পিতা, তারা ওই রকমভাবে উদাস হয়ে থাকে। মার্কাণ্ড লক্ষ্য করে যে পিতামাতার রাতের বেলা যখন শয় তখন সে চরণ সেবা করতে যায়, এবং কিন্তু মার্কাণ্ড দেখে যে পিতামাতা দুজনেই খুব দুঃখ, কী কারণে এত দুঃখী হয়ে থাকে। মার্কাণ্ড একদিন রাতের বেলায় পিতামাতার চরণ সেবা করতে গিয়ে সে জিজ্ঞাসা করে যে পিতামাতাকে, আপনাদের এত দুঃখিত মনে হয় কেন? আপনাদের এত দুঃখ কিসের, এত কষ্ট কিসের? আমার দ্বারাই কি কোনো অপরাধ, কোনো কিছু হয়ে গেছে, সেটার জন্য আপনারা দুঃখ পাচ্ছেন? তখন তার পিতামাতা তার এই কথা শুনে কেঁদে ফেলে বলে, না বাবা, তোমার এমন কোনো কাজ তুমি করনি যে তোমার কোনো কাজে আমরা দুঃখ পাই বা কষ্ট পাই। কিন্তু মার্কাণ্ডকে সেই রাতে সব কথা বলে যে শিবের তপস্যা করে তোমাকে পেয়েছি এবং তোমার আয়ু মাত্র 16 বছর, আর তোমার এখন 15 বছর যাচ্ছে, আর 1টা বছর তুমি আমাদের কাছে থাকবে, তারপর তুমি চলে গেলে আমরা কি করে বাঁচব, কি নিয়ে থাকবো? আমরা তোমাকে ছাড়া থাকতে পারবো না। মার্কাণ্ড তখন তার পিতামাতাকে আশ্বাস দেয় যে আপনারা এই কারণে দুঃখ পাচ্ছেন যে শিবের বরে যাকে পেয়েছেন তার কি কোনো দিন মৃত্যু হতে পারে? সেই শিবই তাকে বাঁচিয়ে রাখবে। এই বলে পিতামাতাকে সান্ত্বনা এবং বলে সে কী করে, ওই বাড়ির থেকে বেরিয়ে, পিতামাতাকে বলেই বাড়ির থেকে বেরিয়ে নদীর ধারে বলে, আমি শিবের আরাধনা করতে চললাম। এই বলে নদীর ধারে একটা মাটির শিব বানিয়ে মার্কাণ্ড সেই মাটির শিবকে বনের ফুল তুলে সেটা পুজো করে। সারাদিন মাটির শিবকে 2 হাতে আগলে রেখে শিবের ধ্যান চিন্তাই করতে থাকে। এই করতে করতে 1টা বছর কেটে যায়, মার্কাণ্ডর 16 বছর পূর্ণ হয়। যেই 16 বছর পূর্ণ হয়, যমরাজ অমনি যমদূতকে পাঠায় যে এর আয়ু শেষ, যাও একে নিয়ে আসো মার্কাণ্ডকে। কিন্তু যখন যমের দূতরা তাকে নিতে আসে, মার্কাণ্ড তো চোখ বন্ধ করে শিবের ধ্যান করছে, কিন্তু সেই বালির শিব থেকে এমন জ্যোতি বেরায়, যমদূতরা সেখানেই তারা পড়ে যায় এবং কিছুক্ষণ পরে তারা দৌড়াতে দৌড়াতে যমরাজের কাছে গিয়ে বলে, আমরা তাকে আনতে পারবো না। তার কাছে যেতেই তাই ওই সে শিবলিঙ্গকে জড়িয়ে ধরে বসে আছে, আর সেই শিবলিঙ্গ থেকে এমন জ্যোতি বার হয়, সেই জ্যোতি সহ্য করার মতো আমাদের ক্ষমতা নেই, আমরা পারবো না। যমরাজ তাদের উপর রাগ হয় এবং রাগ হয়ে বলে, আচ্ছা ঠিক আছে, আমিই যাচ্ছি। এই বলে যমরাজ যখন মার্কাণ্ডকে আনতে যায় এবং যেই মার্কাণ্ডকে স্পর্শ করতে যায়, মার্কাণ্ড তো চোখ বন্ধ করে শিবের ধ্যান করছে, অমনি সেই বালির শিব থেকে
স্বয়ং শিব প্রকট হয়ে যায়। প্রকট হয়ে ওই যমরাজের দিকে তার ত্রিশূল ছুঁড়ে মারে, আর শিবের ওই প্রচণ্ড ত্রিশূল যমরাজের গায়ে আঘাত লেগে যমরাজ মাটিতে পড়ে যায় এবং যমরাজের কোনো হোশ থাকে না। কিন্তু দেবতারা এই ঘটনা দেখে দেবতারা তখন ভাবে যে মৃত্যু লোকে মানুষের মৃত্যু বন্ধ হয়ে গেছে, মানুষের যে কর্ম করে সেই কর্মের বিচার করার জন্য সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। এই যমরাজটা সে তো শুধু দায়িত্ব পালন করছে, তার তো কোনো দোষ নেই। সমস্ত দেবতারা এক হয়ে ওই শিবের কাছে এসে শিবের স্তুতি করে। স্তুতি করার পর দেবতারা জোরহাত করে মহাদেবকে বলে যে যমরাজকে আপনি বাঁচিয়ে তুলুন, এর কি দোষ? আপনি তো এর আয়ু নির্ধারণ করেছেন, আর ওই তো শুধু দায়িত্ব পালন করতে এসেছে, এর তো কোনো দোষ নেই। আর যদি যমরাজকে আপনি জীবিত না করেন, এই মৃত্যু লোকের কোনো লোকের মৃত্যু হচ্ছে না, আর মানুষ কষ্ট পাচ্ছে তবুও মৃত্যু হচ্ছে না। আপনি যমরাজকে পুনরায় জীবিত করেন। ভগবান শিবের স্তুতি করার পর ভগবান শিবকে স্তুতি করে শান্ত করে, এবং ভগবান শিব শান্ত হয়ে সেটা বুঝতে পেরে যমরাজকে তো জীবিত করে দেয়। করে দিয়ে যমরাজকে বলে, এই মার্কাণ্ডকে তুমি কোনো দিন স্পর্শ করতে পারবে না, তুমি এর জন্য কোনো দিন আসবে না। কিন্তু যমরাজ তখন বলে, প্রভু আমি তো এমনি আসিনি, আপনি থেকে বলেছেন এর 16 বছর আয়ু। ভগবান শিব তখন বলে, এর 16 বছর আয়ু আমি বলেছি ঠিকই, কিন্তু এই 16 বছর আয়ুর মধ্যে আমার যেভাবে বছর গোনা হয় আমি আমার দিক থেকে তাকে আয়ু দিয়েছি। যেমন মর্ত্যলোকে মানুষদের জন্য 365 দিনে 1 বছর হয়, ব্রহ্মার 4টা যুগ পার হলে 1 দিন হয়। আর ব্রহ্মার যখন 4টা যুগ পার করলে ব্রহ্মার 1 বছর হয়, আর ব্রহ্মার যখন 4টা যুগ পার হয়ে 1 বছর হয়, তখন ভগবান শিবের 4টা যুগ পার করলে 1 দিন হয়। তাই আমার এই দিনের হিসাবে এবার হিসাব করো যে 16 বছর হতে গেলে ওর কত বছর ওর জীবিত থাকতে হবে। আমার হিসাবে যদি ওর 16 বছর আয়ু হয়, তখন যমরাজ শিবকে প্রণাম করে যমরাজ নিজের জায়গায় চলে যায়, দেবতারাও চলে যায়। আর মার্কাণ্ড ঋষিকে ভগবান শিব আশীর্বাদ করে, তোমাকে কোনো দিন যমরাজ স্পর্শও করতে পারবে না, তুমি চির অমর হয়ে থাকবে। এবং মার্কাণ্ড ঋষি সেই জন্য চির অমর হয়ে তিনি ভগবান শিব তাকে বর দিয়েছে চির অমরের। তাই মার্কাণ্ড ঋষির কোনো দিন মৃত্যু হয়নি। এই ছিল মার্কাণ্ড ঋষির জন্ম বৃত্তান্ত। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।